না এরে কুমির 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 এরে 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 কুমির কুমির কুমির। আমরা হচ্ছি এই জায়গায় দুইটা সাপ এবং একটা গ্রামীণ অঞ্চলের ভাষায় সেটাকে বলে গোইল, আর একটি সাপ দেখা গেছে। এবং কি সাপ সেটা জানি না, একটুর ভিতরে কিন্তু কয়েকবার দুইটা সাপ দেখে ফেলছি। তবে আরও একটু সময় যদি তাকিয়ে মনে হয় আরও অনেকগুলো সাপ দেখতে পারবো। সিলেটের রাতারগুল আছে না, রাতারগুল, এই রাতারগুলের দৃশ্যর মতো এটা হচ্ছে পানির উপর ভাসমান গাছগুলা। যে এখানে আরও গাছগুলো আছে, যখন পানি হয়ে যায় তখন এখানে সিনটা আসে হচ্ছে গিয়ে রাতারগুলের মতো। নদী ঘেরা ছোট্ট একটি গ্রাম, যেমনই সুন্দর তেমনই ভয়ানক। বর্ষার সময় এই গ্রামের রাস্তাঘাট হয়ে ওঠে অনুপযোগী, কর্মকাজ চালিয়ে যেতে হয় এই নদীতে। এই গ্রামটি সিলেট জেলায় অবস্থিত। আমি প্রায় 20 কিলোমিটার পাড়ি দিয়ে এই জায়গায় এক্সপ্লোর করতে চলে যাই। গাইস, আমি এখন আছি নৌকার উপরে এবং নৌকাটা চলমান, নদীর উপরে ভাসমান। তো আমরা এই পুরো যাত্রাটা এখান থেকে শুরু করতে যাচ্ছি। এখন প্রায় বাজে বিকেল 2টা। তো এখান থেকে আমাদের যাত্রাটা শুরু। এখন এই দিকে যতটুকু চোখ যায় ততটুকুই হচ্ছে গিয়ে আপনাদের জঙ্গল আর হচ্ছে গিয়ে ভয়ানক দৃশ্যগুলো চোখে পড়ে। তো হয়তো এটা কিছু জায়গার ভিতরেই আছে, তবে এটা বের হয়ে যাবার সমস্যা নেই। তো আপনি নৌকা চালাতে থাকেন, সমস্যা নেই। সামনের দিকে, এদিকে না, সামনে সামনে সামনে। কিন্তু ওই যে একটা সিলেটের রাতারগুল আছে না, রাতারগুল, এই রাতারগুলের দৃশ্যর মতো এটা হচ্ছে পানির উপর ভাসমান গাছগুলা। যে এখানে আরও গাছগুলো আছে, যখন পানি হয়ে যায় তখন এখানে সিনটা আসে হচ্ছে গিয়ে রাতারগুলের মতো। এই হচ্ছে তার দৃশ্য, বাস্তব দৃশ্য আর কি। বাট এটা তার দৈনন্দিন জীবনে দেখা হয় এবং তারা হয়তো রাতারগুল যেতে হয় না বা কোনো জায়গায় যেতে হয় না, এটি হচ্ছে। আর আমার সাথে যারা যারা আছে তাদেরকে পরিচয় করিয়ে নিই। আমার সাথে আছে এমডি আহমদ আলী, মোহাম্মদ আহমদ আলী। ও হচ্ছে আমার বাগনার পিছনে আছে তার একটা ফ্রেন্ড জাভেদ আহমেদ না। এই গ্রামটা হচ্ছে তাদের এবং তারাই এখানে প্রতিদিন চলাফেরা করে। এখানে হয়তো তাদের কিছুই বলার নেই। এই হচ্ছে গিয়ে বিভিন্ন গাছ, বিভিন্ন দৃশ্য। আর এই যে দেখা যাচ্ছে কি একটা ফল, ওই গোটা নাকি আপে খায়, একটা ওষুধ, এটা সাপ, এটা একটা ওষুধ, ঔষধি গাছ না। এই সেই জায়গাগুলা, এখানে যেদিকেই যাবেন সেদিকেই হচ্ছে কি বিভিন্ন জঙ্গল বা বিভিন্ন যে এগুলা রয়েছে, যেমন দেখা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে যেন অদ্ভুত এক মায়াজালে আমরা আটকে আছি আর কি। অদ্ভুত মায়াজালে, যা এখানে বের হওয়ার মতো নয়। কিন্তু এখন বাজে প্রায় সময় 2টা, বিকেল 2টা বাজে, বাট দেখে মনে হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। এটা আসলে টাকার বিষয় এদিকে। তো এটা আসলেই হচ্ছে গিয়ে এখানে সচরাচর এই ঘটনাগুলা ঘটে। তো কি হচ্ছে গিয়ে আপনাদেরকে বলছে এখন 2টা 5 বাজে, কিন্তু দেখা যাচ্ছে কি এখন মনে হয় যেন সন্ধ্যা 6টা বা এরকম টাইম সামথিং, এরকম মনে হয়। কিন্তু আসলে এই টাইমটা আসলেই না, বিকজ এখন 2টা 5। একটা জিনিস চিন্তা করেই অবাক হয় যে এখানে এতটাই অন্ধকার, গিটগিটি অন্ধকার, যা সূর্যের আলো প্রবেশ করতে অনেকটা কষ্ট হয়। প্রতি সেকেন্ডে কয়েক হাজার কিলোমিটার গতিতে হচ্ছে কি সূর্য প্রবেশ করে, বাট এখানে সূর্যের আলোটা নেই বললেই চলে। তবে এখানে প্রতিটি শিশু থেকে ধরে ফ্যামিলি যারাই আছে সবাই কিন্তু এখানে নৌকা যাতায়াত, যে নৌকাটা চালাতে পারে সবাই, মোটামুটি সবাই এক্সপার্ট। তবে যারা মহিলা আছে তারাও কিন্তু পারে, যারা শিশু আছে তারাও পারে, যারা বৃদ্ধ আছে তারাও পারে, যারা হচ্ছে ইয়াং বয়স জেনজি আছে তারাও কিন্তু পারে। আসলে এই জায়গার জীবনযাত্রী হচ্ছে এইরকম, যারা জীবনযাপন করতে পারে, এই হচ্ছে বিষয়। তাদের জীবনযাত্রা এতটুকুই। আসলে এই ভিডিওর মাধ্যমে আমি তাদের জীবনযাত্রা তুলে ধরছি।
80 সিসির এই নৌকা, এখন 80 সিসির নৌকা 80 গতিতে চলতেছে। আরেকটা নৌকা আসতেছে আর কি। এদিকে 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 আসলে মানুষের জীবিকা এভাবেই হচ্ছে। এই এই জায়গার মানুষগুলো তাদের জীবিকা নির্ভর করে এভাবেই, বিভিন্ন মাছ ধরে আর বিভিন্ন এই নৌকা দিয়ে বিভিন্ন কাজগুলা করে তাদের যাতায়াত, এবং তার মাছ থেকে শুরু করে মাছ ধরা থেকে শুরু করে বিভিন্ন কাজ। এইখান হচ্ছে তাদের এই যে পানির উপরে যে ভাসমান বাসাগুলা, এই হচ্ছে তাদের দোকান বাসা, এই হচ্ছে কি বিষয়। আর এখানে হচ্ছে গিয়ে যারাই বসবাস করে, এটা তাদের দৈনন্দিন বছরে এটা একবার তাদেরকে এই স্যাক্রিফাইস করতে হয়, পানির সাথে যুদ্ধ করে তাদেরকে জীবনযাত্রা চালিয়ে যেতে হয়, এবং এইটার মাধ্যমে আর কি তাদেরকে যেতে হয়, এটি হচ্ছে বিষয়। আর এই নদীর চারপাশে রয়েছে সুন্দর মনোরম পরিবেশ এবং চারিদিকে ঘন জঙ্গল। তবে এই দৃশ্যটা হচ্ছে গিয়ে উপভোগ করার মতো, বাট যারা এখানে বসবাস করে তারা হয়তো এটা উপভোগ করার উপযোগী হয়ে ওঠে নাই, কারণ তাদের জীবনযাত্রা এইটার মধ্যে দিয়ে চালিয়ে যেতে হয়, যার কারণে হচ্ছে গিয়ে তারা এটা উপভোগ করতে পারে না। আর যারা অন্যান্য জায়গা থেকে আসে হয়তো তারা উপভোগ করে, বাট তারা জীবনযাত্রা শুনলে আসলে জীবনযাত্রাটা তারা এইভাবে যে পানিতে তারা যুদ্ধ করে তাদের জীবনযাত্রা চালিয়ে যেতে হয়। এই হচ্ছে গিয়ে তাদের এই দৃশ্যগুলা, নদীর দৃশ্য এবং তাদের বসবাসের উপযোগী যে দৃশ্যগুলো। বাট তারা প্রতিনিয়তই হচ্ছে নৌকা দিয়ে চলাচল করতে হয়। ওই হচ্ছে ব্রিজ। আর আপনাদের আমার ক্যামেরার যে লেন্স যতটুকু যায় ততটুকুই দেখতে পারবেন জাস্ট শুধু জঙ্গল, আর গভীর জঙ্গল এখানে পড়ছে। আর এ হচ্ছে সাইডে হচ্ছে নদী, আর দুপাশে হচ্ছে জঙ্গল আর কি। এখানে হয়তো বিভিন্ন পশু পাখি এবং বিভিন্ন ঔষধি গাছ রয়েছে, যা দিয়ে মানুষে হয়তো এটা এই চিকিৎসা গ্রহণ করতে পারে, বাট তারা হয়তো না যাওয়ার কারণে এটা হয়তো ব্যবহার করতে পারে না। বাট তারা গ্রামের মানুষগুলো আসলে এই বিষয়গুলো যদি একটা কোনো কিছু শুনে তাহলে তারা হচ্ছে এটা আতঙ্কের ভিতরে চলে যায়, এবং এই জায়গাতে তারা আবার দ্বিতীয়বার আসবে এই সাহসটা হয়তো তারা পায় না, যার কারণে জায়গাটা পরিত্যক্ত থেকে যায় এবং ধীরে ধীরে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এইখানের মধ্যে যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে মেবি একটি সাপ দেখা গেছে, এখন কি সাপ সেটা জানি না। আসলে এটা হচ্ছে কি নিয়মিত এবং প্রচলিত একটা বিষয়। তাড়াতাড়ি কই কই সাপটা কই? ও সাইড আছে, এক মিনিট। ক্যামেরা দেবো কই বাপ ওই তো গেছে কি, ওই তো গেছে, আরে গেছে কি। এই জায়গাটা হচ্ছে সাপ ছিল, বাট সেটা দেখতে আপনার দেখাতে পারি নাই। দেখার আগে হচ্ছে গিয়ে মানুষ দেখে গেছে কি চলে গেছে সাপটা। একটা ফর্মের উপরে ছিল। আর এখানে হচ্ছে গিয়ে আছে জঙ্গল, হয়তো এটা সাপটা এই সাপ না, আরো শত এবং হাজার হাজার সাপ আছে এই জঙ্গলগুলোতে। তো দেখে মনে হয় যেন অ্যামাজন জঙ্গল। আসলে অ্যামাজন জঙ্গলের দেখার ভাগ্য হয়তো আমাদের এখানেও হয় নাই। তো আমাদেরকে যেই জঙ্গলগুলা দেখি এটাই যেন দেখে মনে হয় অ্যামাজন জঙ্গল আমাদের বাড়ির পাশে, এবং এই দৃশ্যগুলো অ্যামাজন জঙ্গল হিসাবে আমরা উপস্থাপন করতে মনে হয়। বাট সেই জায়গায় তো যাওয়ার সাধ্য এখনো হয় নাই। আর আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাতে হয়তো আমি সুন্দর সুন্দর এই ফুটেজগুলো আপনাদের দেখাতে পারবো না, তবে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো যেগুলো দিয়ে আপনাদের অন্যান্য জীবনযাপন বুঝতে পারেন, মানুষের জীবন এবং অন্যান্য এক্সপিরিয়েন্স হয় আর কি। যেমন এক্সপিরিয়েন্স বিভিন্ন সম্পর্কে ধারণা হয়, তবে হয়তো সুন্দর দৃশ্য দেখতে পারেন, নর্মাল বিষয়গুলো দেখতে পারবেন, তবে দেখতে পারবেন আর কি। না ভাই এগুলাই এখানে এক বিপজ্জনক জায়গা। এগুলো হচ্ছে এই দেখেন আরেকটা পানির উপর দিয়ে যাচ্ছে সাপ, বাট এটা ক্যামেরা হয়তো ধরা পড়তেছে না। এইদিকে এখানে শুধু আমি এই একটুর ভিতরে কিন্তু কয়েকবার দুইটা সাপ দেখে ফেলছি, তবে আরো একটু সময় যদি তাকি মনে হয় আরো অনেকগুলো সাপ দেখতে পারবো। আমার চোখের সামনে দিয়ে গেছে সাপগুলা। এর আরেকটা সাপ, এই যাই না
এরে কুমির 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 এরে 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 কুমির 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 এরে 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 কুমির না এবার উফ, কুমির হ্যাঁ? কুমির বেটা কুমির 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 এ কিটা এটা গুইল গুইল ভুলনি হয় क्या সান্ডা সান্ডা মানে শানদার দেখা সান্ডার তেল শানদার দেখা পাইছি সান্ডাই না কুমির না তো এই হচ্ছে বিষয় আমরা একটু জায়গায় এক্সপ্লোর করে যদি এতটুকু জিনিস দেখতে পাই না জানি ভিতরে গেলে আর কি কি ভয়ানক জায়গা দেখতে পারবো আমরা হচ্ছি এই জায়গায় দুইটা সাপ এবং একটা এটা কি বল সান্ডা সান্ডা যেটা সৌদি আরবি ভাষায় সান্ডা বলে আসলে এটা সান্ডা না এটাকে বলে গুইল গ্রামীণ অঞ্চলের ভাষায় সেটাকে বলে গুইল আর এটা হচ্ছে আমরা সৌদি আরবের ভাষায় বলে আর কি সান্ডা সান্ডা একটা গুইল একটা এটা আমরা জানি বাট আমরা একটু সময় এক্সপ্লোর বা একটু সময় আমরা হচ্ছে নৌকার উপর ভাসমান থেকে আমরা তিনটা জিনিস দেখে ফেলছি এটা কি ভাবা যায় সো ক্রেজি ম্যান আমি পাগল হয়ে গেছি এই বন্ধু! দৃশ্যগুলা দেখে ও বন্ধু বন্ধু গাড়ি ঠিক করে এই জায়গায় অনেক স্থানীয়দের বিভিন্ন কমপ্লেন বা বিভিন্ন রয়েছে এই চিন্তা ভাবনা রয়েছে যে এই জঙ্গলে বিভিন্ন ধরনের জন্তু বা পশু পাখি দেখা যায় যা এটাকে খুবই ভয়ানক করে তোলে এবং দৃশ্যটা আসলে ভয়ানকজনক এই হচ্ছে গিয়ে তার এই দৃশ্য এইটি হচ্ছে তার দৃশ্য আসলে এখন হচ্ছে বাজে 3টা 3:30 সামথিং আর দেখে মনে হচ্ছে যে সন্ধ্যার দিক যা জায়গাটাকে অন্ধকার করে রাখছে আর বিষয়টা হচ্ছে কি এখানে এই স্থানীয়দের চিন্তা ভাবনা যে এখানে প্রতি বছরই বিভিন্ন ঘটনা ঘটে এবং বিভিন্ন জিনিসগুলো পাওয়া যায় যা তাদেরকে আতঙ্কিত করে এবং তাদের যাতায়াতে অসুবিধা ঘটায় তাদের যাতায়াত এবং তার জীবনযাত্রায় হচ্ছে গিয়ে চলাফিরতে হচ্ছে তারা একটু কনফিউশনে পড়ে যায় এবং গ্রামের মানুষ যারা আছে তারা অবশ্যই বুঝবেন আসলে তারা একটা কোনো কিছু দেখলে এটা নিয়ে খুবই আতঙ্কিত থাকে এবং সেই জিনিসটাকে তা অনেক বড় করে ফেলে আর এই জায়গায় না আস্তে আস্তে তারা হচ্ছে গিয়ে এই জঙ্গলগুলা কেমনভাবে তৈরি করছে আসলেই যেন দেখলে মনে হয় এটা এই সেকেন্ড অ্যামাজন জঙ্গল যা রূপ দিয়েছে এটা তারাই হবে কারণ যদি তারা এখানে প্রতিনিয়ত চলাফেরা করতো তাহলে হয়তো এই জায়গায় এই জঙ্গলটা এই রূপ ধারণ করতো না এবং এই রূপ ধারণ করার কারণেই হচ্ছে তারা আজ এই বিপদগ্রস্ত আর তাদের চলাফেরায় অসুবিধা আর বিভিন্ন চিন্তাভাবনা এইটাই হচ্ছে তাদের দৃশ্যগুলা এই যে দেখা যাচ্ছে যে জঙ্গল